প্রভাব বিস্তার করার জায়গা থেকে যাদের আসলে সরানোর জন্য এই আইনটা করা হয়েছিল সেটা হচ্ছে মেইনলি আমলা, আইজিপি, যারা আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এই ৩ বছর অতিবাহিত হওয়ার আগেই তারা যদি আসলে নির্বাচন করে, সেক্ষেত্রে যেই কনস্টিটিউয়েন্সিতে তারা নির্বাচন করে সেই ভোটারদের উপর একটা প্রভাব বিস্তার করবার জায়গা থাকে এবং সে যদি আসলে নির্বাচিত হয় সেই প্রতিষ্ঠানকেও এক ধরনের অবৈধ সুবিধা দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু প্রথমত আমার জায়গাটা হচ্ছে যে একজন যদি বলি যে স্ট্যাচুটরি অথরিটি, একটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানকার একজন কর্মকর্তা তার আসলে কিভাবে এই সক্ষমতা আছে বা এই প্রশাসনিক জায়গায় তার আসলে কতটা সক্ষমতা আছে যে একটা কনস্টিটিউয়েন্সিকে প্রভাব বিস্তার করার বা কোনো একটি প্রতিষ্ঠানকে একটা অবৈধ সুবিধা দেওয়া। সুতরাং এবং এখানে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এটি আরো অসম্ভব, কারণ এখানে সংরক্ষিত নারী আসনের যারা প্রার্থীরা থাকে তাদের কোনো কনস্টিটিউয়েন্সি থাকে না, আপনারা জানেন, এবং তাদের যারা ভোটার তারা হচ্ছে ৩০০ আসনের যারা সাংসদ তারা। সুতরাং এই জায়গায় কোনোভাবেই এটি আসলে অ্যাপ্লিকেবল না আমার উপরে এই আরপিওর এই ধারাটি, এবং আমার মনে হয় যে এই ধারাটি আসলে আরো স্পষ্ট হওয়ার জায়গা রাখে, কারণ পৃথিবীর কোনো দেশেই এরকম একটা অস্পষ্ট ধারা নাই যেখানে আসলে যারা তরুণরা যারা রাজনীতিতে আসবে, আমরা বলছি ৫ আগস্ট পরবর্তী সময় আপনারা জানেন আমরা সবাই বলছি তরুণদের রাজনীতিতে আসতে হবে। এখন এই সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম করে আসলে যারা সত্যিকার অর্থেই খুব নিরীহ কোনো যেই জায়গাগুলো আছে, ধরেন একজন প্রাইমারি স্কুল শিক্ষক বা ধরেন একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা, তারা যদি আসলে এই ৩ বছরের বারের কারণে তারা যদি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে এসেও জনগণের সেবায় রাজনীতি করতে আসে বা নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই যে ধারাটা এটি কিন্তু রাজনৈতিক ক্ষমতায়নে এবং একজন নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় করে তোলে, এবং এই জায়গাটা আমার মনে হয় যে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারী পুরুষ সবার জন্যই আসলে এটি একটা বাধা।